হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আশা করি সবাই ভালো আছে, ভালো থেকে সুস্থ থেকে, এটাই চাই। ভিডিওটাকে স্কিপ করবে না। আজকে আমি নিয়ে চলে এসেছি, দেখো ছোটো মাছ। তো এই ছোটো বৈরালি মাছগুলো দিয়ে আমি দু রকমের রেসিপি করব। তো এখানে কেটে নিয়েছি আমি ঝিঝির করে আলু। তো দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখো, আমি এই মাছটা আর্ধেক কাঁচা বানাবো আর আর্ধেকটা আমি ভেজে নিয়ে বানাবো। তো এই মাছটা বানাবো আমি কাঁচা। তো তার জন্য দেখো, আমি আর্ধেক মাছ বাটিতে তুলে নিয়েছি, আর দেখো পেঁয়াজ কুচি তুলে নিচ্ছি। তো আমি এটা কি করব, সব একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নিয়ে 20 মিনিটের মতো রাখবো। রেখে নিয়ে তারপর আমি রেসিপিটা করব। তো দেখতেই পেলে কাঁচা মাছ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এবার দিয়ে দিলাম আমি ঝিঝিরি করে ধুয়ে রাখা আলুগুলো। দিয়ে দিলাম একটুখানি নুন স্বাদ মতো। তো তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। দিয়ে দিলাম একটু আদা কুচি। তো দেখো, কুচি কুচি করে রাখা দিয়ে দিলাম একটুখানি আমি টমেটো। দিয়ে দিলাম রসুন বাটা। তো দিয়ে দিচ্ছি আমি, দেখো, পেঁয়াজ 1.5 চামচের মতো আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো দেখতেই পেলে। আর এবার আমি দিয়ে দেবো, দেখো, এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই যে 2 চামচের মতো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কারণ কালারটা ভালো না আসলে ভালো লাগবে না দেখতে, ঠিক আছে। তো চলো, দিয়ে দিলাম আমি এবার জিরে গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। তো এই লঙ্কার গুঁড়োটা প্রচণ্ড ঝাল, তোমরা তোমাদের মতো দেবে, ঠিক আছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একটু এটা ঝাল না হলে একদমই ভালো লাগবে না। তো দিয়ে দিচ্ছি আমি সর্ষার তেল। এটাতে আমি ইউজ করছি সর্ষার তেল, হ্যাঁ, পুরো রেসিপিটাতেই সর্ষার তেল লাগবে, ঠিক আছে। তো চলো, এটা আমি এবার সুন্দর করে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে 20 মিনিটের মতো রেখে দিব। তো চলো, এইভাবে সুন্দর করে আস্তে আস্তে আমি মাখাচ্ছি, দেখো, যেন মাছগুলো না ভাঙে, যেহেতু মাছগুলো আমি কাঁচা নিয়েছি। তো আরেকটু পরিমাণের মতো মাছ লাগতো, তো আমি অল্পই দিয়েছি, ঠিক আছে। তো এই রেসিপিটা খেতে খুবই টেস্টি, গরম ভাতের সঙ্গে, মানে গরম গরম ভাত আর এই রেসিপিটা খেলে মানে অন্য তরকারি তো আমাদের লাগবেই না, ঠিক আছে। তো অন্য কিছু লাগবেই না, এই রেসিপিটা আমার সঙ্গে থাকলে গরম ভাত বলো ঠান্ডা ভাত বলো যে কোনো জিনিস, মানে ভাতের সঙ্গে খুব 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 টেস্টি এই রেসিপিটা। তো চলো, আমার মাখানো হয়ে গেছে, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এটা আমি রেখে দিলাম 20 মিনিটের জন্য। আর এখানে দেখো, বাদবাকি যে আমার মাছটা ছিল, এটা আমি ভেজে বানাবো, হলুদ নুন দিয়ে একটু মেখে নিলাম। তো এটা আমি হালকা ভেজে নিয়ে মশলা দিয়ে মানে মাছের ঝাল বানাবো, ছোটো মাছের ঝাল, ঠিক আছে। তো দেখো, এখানে আছে পেঁয়াজ বাটা আর হচ্ছে একটুখানি রসুন বাটা, আর এখানে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বেটে নিব, ঠিক আছে। তো এখানে কড়াই দেখো বসিয়ে দিয়েছি আমি, মাছটা ভেজে নিব হালকা। এই দেখো, মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে হালকা একটু ভেজে নিব। তো হ্যাঁ বন্ধুরা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই গিয়ে আমার চ্যানেলে ঘুরে আসো। আর এরকম ছোটো ছোটো ভিডিও আছে অনেক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে। আর দেখো, এই যে আমি যে 20 মিনিটের মতো এটা রেখে দিয়েছি, দেখো জল ছেড়েছে, ছেড়ে তেলে জলে খুব সুন্দর একদম লাগছে না দেখতে, মনে হচ্ছে রান্না হয়ে গেছে, এখনই ভাতের সঙ্গে মেখে খেয়ে নিই। কিন্তু না, এটা নুন দিয়েছি বলে আলুটা একটু মজেছে তাই, ঠিক আছে। তো চলো, এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, আমি মাছ ভাজাটা তুলে নিব। তো দেখো, মাছ ভাজাটা আমি তুলে নিয়েছি, নিয়ে এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার আমি কাঁচা মাছটা আগে রেসিপিটা বানাবো। তো চলো, আমার গলাটা একটু মানে ভারী ভারী হয়ে গেছে সে ঠান্ডার জল খাওয়ার জন্য। তো মানে তোমরা বুঝতে অসুবিধা হলে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো, দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা দুটো। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো, এটা যে আমি মানে ভালো করে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম, এই দেখো, এটা খুব সুন্দর হয়েছে। তো এটা আমি এবার ঢেলে দেবো এটাতে, ঠিক আছে। তো এই যে দেখো, কুর্তিটা আমি সরিয়ে নিলাম, দিয়ে দিলাম। তো কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, তার জন্য খুব ধোঁয়া উঠছিল। আর হ্যাঁ, কড়াইটা যত গরম হবে ধোঁয়া উঠবে, তত মানে তরকারিগুলো টেস্টি হয়, ঠিক আছে। পুরো গরম করবে, করে নিয়ে তারপর আঁচ কমিয়ে তারপর ঢালবে, ঠিক আছে। তাই বলে একবারে আঁচ বাড়ানোতেই ঢালবে না। তো চলো, এই যে দেখো, সুন্দর করে আমি এটা হালকা করে নেড়ে 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 এটা আমি ঢেকে দিব। তো দেখো, এই যে আমি এটা ঢেকে দিলাম 10 মিনিটের জন্য আঁচ কমিয়ে, কেননা নয়তো নিচে লেগে যাবে। তো চলো, 10 মিনিট পরে আমি চলে এলাম। তো দেখো, 10 মিনিট পরে এটার জিনিসটা কীরকম, বাও, এত সুন্দর, মানে কি বলবো, মনে হচ্ছে তুলে তুলে নিয়ে ভাতের সঙ্গে খেয়ে নিই। তো দেখো, আমি আস্তে করে এগুলো উল্টে দিচ্ছি,
আমি এটা সুন্দর করে কষিয়ে নিব, ঠিক আছে। তো দেখো আমি এইভাবে আস্তে আস্তে করে আমি কিন্তু এটা উল্টে নিব। তো দেখো তেল ছেড়ে দিয়েছে চচ্চড়িটার থেকে, তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো এটা এরকমই মানে আর একটু চ্যাপচ্যাপা ভাব থাকবে। তো এটা আমি এরকম দেখো কষিয়ে নিয়েছি। এবার আমি হালকা পরিমাণ মতো একটু এটাতে দিয়ে দেব জল। তো দেখো আমি হালকা একটুখানি জল দিয়ে দিলাম। এটা ভালো করে সুন্দর করে আমি ফুটিয়ে নিব। এটা কিন্তু এই জলটা থাকবে না, আমি ভালো করে শুকিয়ে নিব এটা, ঠিক আছে। তো চলো হতে থাক। তো দেখো বক বক মানে বক বক করে ফোটানো মানে শুরু হয়ে গেছে, ফোটা ওর জলটা দিয়ে দিতে, কেননা অল্প দিয়েছি তো তার জন্য আর কি, খুব চট করে জলটা গরম হয়ে গেছে। তো চলো এই যে দেখো আমি ভালো করে জলটা শুকিয়ে এইভাবে মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে, ঠিক আছে। আর চলো এবার মাছের ঝালটা করে নিই, যেহেতু মাছ ভাজাটা দেখিয়ে দিলাম। এখানে দেখো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা আর পাকা লঙ্কা মানে মিক্সড করে বেটেছি, আর হলুদ নুন দিয়ে দিয়েছি আমি এটাতে। তো চলো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি আমি একটুখানি পেঁয়াজ কুচি। তো চলো পেঁয়াজটা আমি সুন্দর করে মানে হালকা ভেজে নিব। তো এটাতে আমি মানে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে টমেটো কুচি আর পেঁয়াজটা ভালো করে হালকা ভেজে নিব, কেননা টমেটোটা কাঁচা থাকলে গন্ধ করবে। তো আমি দিয়ে দিলাম মশলাটা, তোমাদেরকে বললামই কী কী আছে এটাতে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা আর হচ্ছে হলুদ নুন। তো চলো দিয়ে দিলাম আমি এটাতে। তো কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো, ঠিক আছে। এটাতে কাঁচা লঙ্কাও কয়েকটা দেবো। আর মশলাটার কালার কীরকম চলে এসছে দেখো, মাছের ঝাল, ছোটো মাছের ঝাল, ঠিক আছে। তো দেখো উফ, মনে হচ্ছে মশলাটা মানে কি বলবো, আমার কিন্তু ছোটো মাছ খুব 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 খেতে ভালোবাসি আমি, বিশেষ করে লোকালগুলো, দারকিনা, সেই পুঁটি মাছ, সেগুলো খুব ভালো লাগে আমার খেতে। তো চলো বর্ষার দিনে সবাই তো মানে নদী কাছে থাকলে মারে, তো আমাদেরও হয় বর্ষার সময়, হয় না যে সেটা না। তো চলো মাছগুলো দিয়ে আমি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে মানে আর একটু টেস্টি হবে মনে হচ্ছে। তো বর্ষার দিনে এরকমই ছোটো ছোটো মাছ একদম শুকনো লঙ্কা বেটে, একটু পেঁয়াজ আদা বেটে এরকম মাখা মাখা করে গরম ভাতের সঙ্গে, ওহ দুর্দান্ত রেসিপি, কি বলবো। তো চলো আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে দিলাম। তো জলটা এটা পুরোটা থাকবে না, এটারও আমি শুকিয়ে নিব। জলটা এর জন্যই দেওয়া, জল দিয়ে মাছ দিয়ে যত ফুটাবে তত কিন্তু মাছের ঝোলের টেস্টি আসে, ঠিক আছে। কেউ আছে না ঝোল হয়ে যাওয়ার পর মাছ দিয়ে নামিয়ে নেয়, সেই ঝোলটা কিন্তু এত টেস্টি হয় না। ঝোল দিয়েই মাছটা দিয়ে দিবে, তাহলে মানে ঝোল দিয়ে মাছটা দিয়ে অনেকক্ষণ ফোটাবে, দেখবে খুব ভালো হয়। তো চলো আমার মাছের ঝাল আর আলু দিয়ে চচ্চড়ি কাঁচা মাছের হয়ে গেছে, সব নামিয়ে নিয়েছি। তো দুটো রেসিপি আমার কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই। আর পরবর্তী